হাই বন্ধুরা, তো দেখো আমরা এখন ঘুরতে যাচ্ছি। কত পিছনে যা, সবাই মিলে এখন আমরা ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে কোথায় যাচ্ছি, কী করছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখবে। ফুল আনছি দেখো, এখানে বাচ্চারা সবাই খেলতেছে। চল এদিক দিয়ে। আরেকটা কথা বন্ধুরা, তোমরা যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন অন করে রেখো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমরা রোজ দেখতে পারবে। তো চলো যাওয়া যাক, দেখি কোথায় যাই। তো আমরা জানতাম না বন্ধুরা, তো আমরা বাজার যখন যাচ্ছিলাম তখন দাদা বলল আর কি, আমাদের একটা দাদা বলল যে ভুটানের রাজা যাচ্ছে, দেখ গিয়ে একটু তাড়াতাড়ি যা। তো আমরা যখনই গেলাম, আমরা যেতে যেতে রাজা আগেই চলে গেছে, আর রাজাকে দেখতে পারলাম না। তো যেই জিনিসটা আমি কিনতে গেছি সেই জিনিসটা খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ। কমসে কম 3 থেকে 4 দোকান আমি ঘুরেছি, তারপরে আমার মানে যেটা আনতে গেছি সেটা আমি পেয়েছি। হ্যাঁ, আগে এখানে না, আমি ওখানে আগে যাবো। তো আমাদের এখানে সব থেকে বড় দোকান হচ্ছে এটা, মানে দশকর্মা দোকান হচ্ছে সব থেকে বড় এটা। তো এখানে সব কিছু আছে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে বন্ধুরা, কিন্তু আমি যেটা কিনতে গেছিলাম সেটাই পাইনি। এরকম কপাল বলো, দেখো কত রকম জিনিস, সাজার জিনিসও আছে, সব কিছুই আছে এই দোকানে, কিন্তু আমার যেটা ইচ্ছা ছিল, যেটার জন্য আমি বাজারে গেছি, সেটাই পাইনি। পদ্মর মধ্যে বসে তো থাকে এই যে। দোকান থেকে আবার আমি আরও কয়েকটা দোকানে ঘুরলাম। কয়েকটা দোকানে ঘোরার পরে যেই দোকানটায় আমি ভাবিনি কোনোদিনও পাবো, ছোট দোকান, আমি আগেই ভেবেছি যে ওই দোকানগুলোতে আমি পাবো না, তার জন্যই আমি বড় দোকানগুলোতে গিয়েছি। তো বড় দোকানগুলোতে গিয়ে কোনো লাভ হলো না, লাস্টে আমি যেখানে যাব না ভেবেছিলাম সেখানেই গিয়ে আমি জিনিসটা পেয়েছি। তো ঠিক আছে, আমি আর বেশি বকবক করছি না, তোমরা ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে। কই কোনটা? এটা এটা এগুলো দাম কত করে? কচুয়াটা এই সাইজটা এটা তোমার শুধু কচুয়াটার দাম পড়বে 100 টাকা, আর প্লেটটার দাম আলাদা পড়বে 170 টাকা। মানে টোটাল কত পড়বে? তাহলে এটা পড়ছে তোমার 280 টাকা। 280 টাকা। এটা যদি নাও তাহলে পড়বে 180 টাকা। তো আমার যেহেতু জিনিস কিনতে হবে, একটু ঘুরতে হবে, তো ভাবলাম ছোট ছেলেটাকে যেহেতু সাথে নিয়ে গেছি, তো তোমাদের দাদার কাছে রেখে যাই, কেননা ও অতটা হাঁটতে পারবে না। তাই এই যে দেখো, ছোট ছেলেকে আমাদের দাদার কাছে রেখে তারপর আবার আমরা বাজারে মানে যেটা কেনাকাটার জন্য আমরা চলে গেলাম। কেন এটা ভালো? এটা ধরো, ফ্রেম দে তো ভাই। ফাইনালি আমি এই ছোট্ট দোকানটাতে পেয়ে গেলাম আমার যেটা কেনার ছিল। দেখো কতটা সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো একটু জানিয়ে দিও।
এটাই কিনতে আমি গিয়েছিলাম, যে আমার প্রথম সোশ্যাল মিডিয়ার পয়সা দিয়ে আমি ওটা কিনলাম। আর 50 গ্রাম। আমার দিদার জন্য কিছুটা পান সুপারি কিনে নিলাম। তারপরে গেলাম সাজার জিনিসের দোকানে। তো আমি সাজার জিনিস এই ভাইটার কাছ থেকে নিই। তো এর ভাইটাকে বললাম বেশি দাম নেবে না কিন্তু, তোমার কিন্তু আমি অ্যাড করায় দিচ্ছি, তো কত লোক দেখবে, তোমার দোকানে আসবে, সবাই তোমার দোকান থেকে জিনিস নিয়ে হ্যাঁ, যাবে, নাও। তোমার অ্যাড করায় দিচ্ছি। তখন ভাই বলে কি, দাঁড়াও দাঁড়াও আমি একটু ভালো করে পোস্ট নিয়ে নিই। এই পর্দাটা দেখ, তুই লাল পর্দাটা দেখ। তারপরে গেলাম আমি পর্দার দোকানে, পর্দা নেব বলে। তো পর্দা দেখার পরে ভালো লাগলো হচ্ছে আকাশি কালারের পর্দাটা, আমার ভালো লাগলো। তো আকাশি তুই কালারের বুঝতে পর্দাটাই পারতেছিস না আমি আমি কি নিয়েছি। বলতেছি? তোমরা তো আমার ভিডিওতে দেখোই, ঘরে লাগানো আছে। তো ওই পর্দাটাই নিয়ে এসেছি। আর তোমরা তো ভালো করেই জানো মহিলারা একটু আলাদা ধরনের হয়, হাজার জিনিস দেখবে, দেখার পরে একটা জিনিস নেবে। তো আমার এই লাল পর্দাটাও পছন্দ হয়েছে, কিন্তু এই লাল পর্দার হাইটটা প্রচুর আর কি, অনেকটা হাইট বড় এটার। তো আমি আর কি অত বড় পর্দা নেব না, লাস্টে আকাশি কালারের পর্দাটা, এই যে আকাশি কালারের পর্দাটাই আমি নিলাম। তো যাই হোক, আমি 3টে পর্দা নিয়েছি, একটা জ্বালানো। তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার প্রথম পয়সা দিয়ে আমি কি কিনলাম, তো চলো, আমার স্বপ্নের জিনিস কিনেছি আমি। তো তোমাদের কেমন লাগলো স্বপ্নের জিনিসটা কমেন্টে জানিয়ে দিও। এই দেখো, আমার মা লক্ষ্মী আর নারায়ণ আমার বাড়িতে আছে, কিন্তু ওই ফটোগুলো একটু আলাদা। আমার মনের ইচ্ছা ছিল একটু বড় সাইজের আমি ফটো নিয়ে আসবো। তো তোমাদের কেমন লাগলো ফটোটা কমেন্টে জানিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমাকে আশীর্বাদ করতে থাকো। সকলকে টাটা।